আপনার আশেপাশে কখনো না কখনো এমন মানুষজনকে নিশ্চয়ই পেয়েছেন যারা সবসময় আপনাকে উপদেশ দেয়, ভাই পলিটিক্স করিস না। তারা পলিটিক্স করা দূরে থাক, পলিটিক্স নিয়ে আলোচনা শুনলে আপনার ওপর ক্ষেপে যান বা সবসময় আপনাকে বলতে থাকে, আরে ও সমস্ত নোংরা বিষয় নিয়ে কখনো আলোচনা করতে আছে, ওসব পলিটিক্স শুধুমাত্র নোংরা মানুষজনই করে। সেটা আপনার বাবা মা হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, আত্মীয় পরিজন হতে পারে, প্রতিবেশী। দেখবেন সবাই প্রায় 90% এই একই কথাই বলে, পলিটিক্স মানেই নোংরা, পলিটিক্স নিয়ে কখনো কথাবার্তা বলতে নেই, সবাই একই রকম। কিন্তু আপনি কখনো খেয়াল করেছেন, পলিটিক্যাল অ্যাওয়ারনেস যদি না আপনার মধ্যে থাকে এবং আপনার মধ্যে না থাকার জন্য আপনার নিজের এবং আপনার আশেপাশের সমাজের কতটা ক্ষতি হচ্ছে? আসলে পলিটিক্স বিষয়টা সত্যিই একটু নোংরা। কিন্তু সেই নোংরাকে পরিষ্কার করতে গেলে গায়েতে একটু নোংরা লাগাতেই হবে। আপনি খেয়াল করে দেখবেন আমরা বলি ময়লাওয়ালা এসেছে, ময়লাওয়ালা এসেছে। অ্যাকচুয়াল ময়লা তো আমরাই করি। যারা ময়লা পরিষ্কার করে, ওই আমরা বলি না কাচরাওয়ালা, কাচরাওয়ালা, ওরা কাচরাওয়ালা নয়। অ্যাকচুয়াল কাচরাওয়ালা আমরাই, ওরা হচ্ছে সাফাইওয়ালা। ওরা আমাদের ময়লাটা পরিষ্কার করে। সেই জন্যই ওদের গা ময়লা হয়। আর ওই জন্যই আমরা ওদেরকে অনেকটা ঘৃণার চোখে দেখি। কিন্তু অ্যাকচুয়াল প্রশংসা পাওয়ার যোগ্য ওই সাফাইওয়ালারাই। তো ঠিক তেমনি পলিটিক্স নোংরা হতে পারে। কিন্তু আপনি যদি চান একটা পরিষ্কার সুষ্ঠু সমাজ তৈরি হোক, আপনাকে সেই পলিটিক্সের মধ্যে আসতে হবে। পলিটিক্স জিনিসটাকে বুঝতে হবে। আপনার মধ্যে পলিটিক্যাল অ্যাওয়ারনেস নিয়ে আসাটা অত্যন্ত জরুরি। তাই শুধুমাত্র এন্টারটেনমেন্ট আর ভালো থাকার দুনিয়া থেকে আর ভালো দেখানোর জায়গা থেকে সরে এসে একটুখানি গায়ে নোংরা লাগান। আপনার আশেপাশে কি হচ্ছে, কোন নেতা কি বক্তব্য দিচ্ছে, কোথায় কি কাজ হচ্ছে, ইন্টারন্যাশনাল পলিটিক্স কিভাবে চলছে, আপনার ফরেন অ্যাফেয়ার্স কেমন পথে এগোচ্ছে, মানে আপনার দেশের ফরেন অ্যাফেয়ার্স কোন পথে এগোচ্ছে, তার জন্য ভবিষ্যতে আপনার নতুন প্রজন্মকে মানে আপনার সন্তান সন্ততি নাতিপুতি তাদেরকে কেমন অবস্থা ফেস করতে হতে পারে, এই সব কিছু সম্পর্কে খেয়াল রাখাটা অত্যন্ত জরুরি। আসলে আমরা বিষয়টা নোংরা বলে এড়িয়ে এড়িয়ে যায় না। বিষয়টা একটু পরিশ্রমী। কারণ এই সমস্ত বিষয় নিয়ে চিন্তাভাবনা করতে গেলে একটু মাথা খাটাতে হয়, একটু ভাবতে হয়। ততক্ষণে আপনি কি করবেন, আমি কি করব? এই চল একটু এই বিড়ালের ভিডিও দেখে নিই, কুকুরের ভিডিও দেখে নিই। ঠিক আছে? আর এই সমস্ত ধারণার ফলে কি হয়, আপনাকে যে যেটা বোঝাতে থাকে আপনি সেটাই গিলে নেন। কোনো ইউটিউবার এই বলছে, আপনি তার সাথে মাথা নাড়ছেন, হ্যাঁ, 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 ঠিক বলেছে। আবার কোনো একজন অন্যরকম বলছে, তখন বলছে, হ্যাঁ, এ তো ঠিকই বলছে। আসলে আপনার নিজস্ব চিন্তাভাবনাটা ধীরে, ধীরে লোপ পেতে থাকে। সেই জন্য চিন্তা করতে হবে, দুশ্চিন্তা নয়। আপনাকে চিন্তা করতে হবে এবং আপনাকে পলিটিক্যালি অ্যাওয়ার হতেই হবে। বিষয়টা নোংরা, কিন্তু যদি সেই নোংরাকে পরিষ্কার করতে হয়, আপনার আমার গায়ে একটু নোংরা লাগাতেই হবে। সুতরাং আমার বন্ধু খারাপ ভাববে, আমার ক্লাসমেট খারাপ ভাববে, এই সমস্ত ভাবনা চিন্তাকে দূরে সরিয়ে রেখে একটুখানি বিষয়গুলো সম্পর্কে অ্যাওয়ার হন। আপনাদের জন্য সরকার থেকে কি, কি সুযোগ সুবিধা আসছে এবং তার থেকে আপনি কতটুকু পাচ্ছেন, আপনার সামনে থাকা, আপনি যাকে ইলেক্ট করেছেন তাকে প্রশ্ন করতে শিখুন। হ্যাঁ, আমি বলছি না তাকে মারতে যান, মাথা ফাটিয়ে দেন। না, না, তেমন কিছু নয়। কিন্তু যখন আপনি সচেতন হবেন, তখন সামনে যে মানুষটি আপনাকে ঠকাচ্ছে, সে ধীরে, ধীরে ভয় পেতে শুরু করবে। যে সরকার, সে যেকোনো সরকারই হোক, কখনো যদি দেখেন যে সেই সরকার একটা শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে চাইছে, সবচেয়ে আগে বুঝে যাবেন যে সেই সরকার শুধুমাত্র ক্ষমতায় থাকতে চায়। সে সরকার মানুষের ভালো চায় না। কারণ একজন মানুষ শিক্ষিত হলে সবসময় তার চিন্তা শক্তির উন্নতি হতে থাকে। আর যে সরকার মানুষের চিন্তা শক্তিকে দমিয়ে রাখতে চায়, মানুষের ক্রিটিক্যাল থিঙ্কিংকে সরিয়ে রাখতে চায়, জানবেন যে সে কখনো মানুষের ভালো চাইতে পারে না। সে জানে যে মানুষ যত মূর্খ থাকবে, যত এই সমস্ত বিষয় থেকে দূরে থাকবে, ততদিন আমরা কি করছি না করছি সে সমস্ত বিষয় সম্পর্কে খেয়াল রাখবে না। আর খেয়াল রাখবে না মানে কি? আমরা নিজেদের ইচ্ছামতো কাজকর্ম করতে থাকব। তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, আপনি এবং আপনার আশেপাশে যারা আছেন, যখনই আড্ডা দিন, যা করুন, তার মধ্যে পলিটিক্যাল বিষয় শুধুমাত্র তর্ক বিতর্ক, বিড়ি খেয়ে গাঁজা খেয়ে উড়িয়ে দেওয়া এমন নয়। বিষয়টাকে রীতিমতো চিন্তা ভাবনা মানে একটা তর্ক বিতর্ক হবে কিন্তু সেটা যুক্তিসঙ্গত। কোনো একটা টপিক উঠলো, সেই টপিক নিয়ে আলোচনা, বা কোনো একটা বাস্তবে ঘটনা ঘটেছে সেই বিষয়টি নিয়ে আলোচনা। এই সমস্ত বিষয় নিয়ে যখন হচ্ছে আপনি চর্চা করবেন, তখন আশেপাশের আরও অনেকগুলো বিষয় সম্পর্কে আপনি জানতে পারবেন। আপনার বিপক্ষে মতামত দেওয়া মানে সে আপনার বিরুদ্ধাচারণ করছে সেটা নয়। আপনার বিপক্ষে মতামত দেওয়া মানে আপনি সেখান থেকে নতুন কিছু পাচ্ছেনও। আর আপনি যদি ভেবে থাকেন আমি এসবের মধ্যে যাব না, কিন্তু সুযোগ সুবিধাটুকু ঠিকঠাক ভোগ করব, তাহলে আপনার চেয়ে স্বার্থপর আর কেউ হতে পারে না। আর বেশিরভাগ আমরা সবাই স্বার্থপর। আমি কোনো ঝুট ঝামেলাতে জড়াবো না, কোনো মাথা খাটাবো না, কোনো কাজে ইনভলভ হব না। কিন্তু যখন ফলটা আসবে, সেই ফলের আশায় ঠিক দৌড়ে যাব। সত্যি কথা বলতে, আপনি যদি না পলিটিক্যাল বিষয় সম্পর্কে অ্যাওয়ার থাকেন, তাহলে সমাজ থেকেও ভালো কিছু আশা করাটা আমি বলব আপনার উচিত নয়।
সুতরাং পলিটিক্যাল অ্যাওয়ার থাকুন এবং আশেপাশের মানুষগুলিকেও সচেতন রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।